মনে রাখতে হবে যে বন্যা মানে অবধারিত। আগে একটু বৃষ্টি হলে দক্ষিণ দিনাজপুরেও আমি যেতাম, বারবার দেখতাম বালুরঘাট, গঙ্গারামপুর, কুশমন্ডি, তপন এক কোমর করে জল জমত। এখন অনেক কাজ আমাদের সরকার করেছে বলে এখন যদি অনেকটা কমে গেছে, কিন্তু আত্রেই নদীর উপরে যে বাঁধটা দেওয়া হয়েছে বাংলাদেশ এবং চায়না মিলে, সেটা করার সময় আমাদের তো জানানো হয়নি। আর তাতে কিন্তু অনেক মানুষ পানীয় জল ওখানে পাচ্ছে না, একটা সংকট তৈরি হয়েছে জলে তীব্র। আমি কিন্তু এটা প্রধানমন্ত্রীকে অনেকবার বলেছি এবং আগের যে মিটিংগুলোতে আমাকে ডাকতো ইন্দো বাংলাদেশে, সেখানে আমি বারবার কিন্তু এটা রেজ করেছি, কিন্তু তা সত্ত্বেও আজ পর্যন্ত কোনো ব্যবস্থা হয়নি। জলপাইগুড়ি জেলার এইটা হচ্ছে অবস্থা। জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানকে আমি বলবো এবং ডিএমকে স্পেশালি, এসপিদের থেকে শুরু করে যারা বিডিও আছেন, এডিএম আছেন, এসডিও আছেন, ডিজাস্টার ম্যানেজমেন্ট সিস্টেম আছে, ইরিগেশন আছে, পাওয়ার আছে, আরবান ডিপার্টমেন্ট আছে, রুরাল ডিপার্টমেন্ট আছে, সবাইকে কিন্তু এটা কেয়ারফুলি দেখতে হয়। হঠাৎ করে বর্ষায় দেখবেন, আমি একবার কুচবিহারে গিয়ে পড়েছিলাম অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং করতে বর্ষার সময়। আমি দেখেছিলাম ওখানে টাউনের উপরে প্রায় 1 হাঁটু করে জল জমে যাচ্ছে। সুতরাং এই সময়টা যেহেতু হেরিটেজ টাউন ওটা আমরা ডিক্লেয়ার করেছি, কাজটাও ত্বরান্বিত করতে হবে। এই কাজগুলো সবই দেখতে হবে। যখন আমরা হেরিটেজ টাউন করছি, একটা মোটা টাকা দিচ্ছি, সেখানে রাস্তাগুলো উঁচু করা, দেখে নেওয়া, রিপেয়ার করা, ইরিগেশনটাকে ভালো করে দেখে নেওয়া। ইরিগেশনের তো অনেক বেশি কাজ, কারণ যেহেতু এমব্যাঙ্কমেন্টের ক্ষতি সবচেয়ে বেশি হয়। এখন থেকে একটা কোঅর্ডিনেশন বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে করে, যাতে দেখে নেওয়া কোনো রকম অসুবিধা না হচ্ছে। ডিএমরাও একটা লোকালি সার্ভে করে নেবে এবং আমরা যেমন এখানে 24x7 একটা ডিজাস্টার মানে এই ফ্লাড কন্ট্রোল সিচুয়েশন বা ডিজাস্টার ম্যানেজমেন্ট সিস্টেমের আমরা করছি, ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে শুরু করা হয় সবাইকে দিয়ে, তেমনি জেলাগুলোও ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের আন্ডারে আর লাইন ডিপার্টমেন্টের সকলকে নিয়ে একটা 24x7 একটা প্রোগ্রাম করবেন, যাতে কোনো জায়গায় কোনো ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে বিডিও বা পঞ্চায়েত মারফত আপনারা খবরটা পেতে পারেন বা মিউনিসিপ্যালিটি মারফত। সেন্ট্রালে যেমন 2-3টে নাম্বার থাকবে, ডিস্ট্রিক্টেও 2-3টে নাম্বার থাকবে, একটা নাম্বার না পেলে আরেকটা। আর এখানে শিফটিং ডিউটি করে দেওয়া হবে, 8 ঘন্টা করে সার্ভিস করবে। যারা নাইট ডিউটি করবে তারা ডে ডিউটি করবে না, 7 দিন না মনটাকে করে দিতে পারবে। ভেরি ডিফিকাল্ট ডেজ আর গোয়িং অন। অতিবৃষ্টিতে অনেক ট্রান্সফরমার খারাপ হয়ে যায়, এমার্জেন্সি ভিত্তিতে সেই ট্রান্সফরমারগুলো রেস্টোর করতে হবে। কিন্তু আমি সাথে সাথে এটাও বলবো, সঙ্গে সঙ্গে এটা দেখবেন যে কাজটা করতে যাচ্ছে তার জীবন যেন সেফটি বলয় থাকে। ফায়ার ব্রিগেডকে আমি দেখেছি ড্রেন ঠিক করতে গিয়ে বা ঠিক করতে গিয়ে ফায়ার ব্রিগেডেরও 2 জন মারা গিয়েছিল হাওড়ায়, ইফ আই রিমেম্বার কারেক্টলি, 2 বছর আগে। সুতরাং ফায়ার ব্রিগেডের লোকেদেরও আমাদের এটার জন্য প্রয়োজন। ফায়ার ব্রিগেডকেও কিন্তু এই সেফটি সিকিউরিটি বলয়টা দিতে হবে। আমাদের সিভিল যারা ডিজাস্টারে কাজ করে, ডিজাস্টার বয়েজ অ্যান্ড গার্লস, তারপরে আমাদের সিভিক পুলিশ থেকে শুরু করে অন্যান্য পুলিশেরও যারা কাজ করে, তাদেরকেও দেখতে হবে মোটা মোটা, একদম পাতলা নয়, তারাও যেন ওয়াটারপ্রুফটা পরে কাজ করে। কারণ আমার যদি বৃষ্টি লাগে, আমার যেমন জ্বর হতে পারে, আমার যারা ডিজাস্টার কর্মী তাদের যদি আমি সুস্থ না রাখি, তাহলে কিন্তু কাজটাই অসুস্থ হয়ে যাবে। স্বাস্থ্যকর্মীদের ব্যাপারেও বলবো, আশা কর্মীদের ব্যাপারেও, আইসিডিএস এর ব্যাপারেও, যারা রেগুলার কাজ করে, পাওয়ার ডিপার্টমেন্ট, আরবান ডিপার্টমেন্ট, যারা রেগুলার রাস্তা পরিষ্কার করে,
ইরিগেশন ডিপার্টমেন্ট যারা বৃষ্টির মধ্যেও কাজ করে, সুন্দরবন অঞ্চল, পশ্চিমাঞ্চলের মধ্যেও মনে রাখবেন বাঁকুড়ায় হয়, নজর রাখতে হবে। বিষ্ণুপুরে কিছুটা হয়, ঝাড়গ্রামেও কিছুটা হয় বিবিসি ছাড়া জলে। তাছাড়াও শিলাবতী যখন ভাসে, তখন ইছামতির জলেও যখন ভাসে, তখন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অ্যাফেক্টেড হয়। বাংলায় যারা কাজ করেছেন বিভিন্ন ডিপার্টমেন্টে তারা সবটাই জানেন। বিদ্যুতের খুঁটি যদি দেখেন পড়ে গেছে বা কাত হয়ে গেছে, সেফটি প্রিকশন নিয়ে সেগুলোকে ঠিক করতে হবে। বিদ্যুতের খুঁটিগুলোকে আগামী দিন একটু স্ট্রং করে করতে হবে, যাতে হট করে একটু বৃষ্টি হলো আর পড়ে গেল না। করে দরকার হলে বিদ্যুতের খুঁটি যেখানে ফুটবেন, ধরুন শহরে ব্যবস্থা অন্য, গ্রামে 2-3টে ভোড়া গাছের চারা বা ম্যানগ্রোভ টাইপের এনভায়রনমেন্ট ডিপার্টমেন্টের সাথে নিয়ে লাগিয়ে দিলে কিন্তু ওটা আরো শক্ত থাকবে, তাই না? প্লান্টেশনে করলে, যেটা দিয়ে আমরা গঙ্গার বাঁধ রুখি। এগুলো হচ্ছে প্রকৃতির হাত থেকে প্রকৃতিকে রক্ষা করে, মানুষকে রক্ষা করে। কিন্তু এটা তো কলকাতায় হবে না, কলকাতার সিস্টেম অন্যরকম করতে হবে। সিএসসির সাথেও কথা বলে নাও, এই সুযোগে ওরা দাম বাড়িয়ে দিয়েছে, পয়সা শুনলাম, আমি জানতাম না, আমাদের কাছে কোনো ইনফরমেশন নেই। পাওয়ার ডিপার্টমেন্টও আমি শুনেছি কোনো ইনফরমেশন নেই। যাই হোক, আমরা পশ্চিমবঙ্গ বিদ্যুৎ পর্ষদ আমরা বাড়াইনি। এমনিতেই জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া, অ্যাটলিস্ট একটু তো কথা বলে নেবে, এটুকু আমরা আশা করি, এটা প্রত্যাশা। ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টকে বলবো, অনেক রাস্তা আটকে আছে, স্বাভাবিকভাবে ট্রাফিক জ্যাম হচ্ছে, তার ফলে আপনারা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট খুব আস্তে চলে। আপনাদের উচিত গাড়ি ছেড়ে দিয়ে সাইকেলে চলা বা 11 নম্বর গাড়ি ইউজ করা, মানে পা। ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টকে যে সিরিয়াসলি ট্যাকেল করা উচিত সেটা হচ্ছে না। ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে কিন্তু একদিকে ট্রান্সপোর্ট মানে আরবান এরিয়া, রুরাল এরিয়া, অন্যদিকে আছে ইনল্যান্ড ট্রান্সপোর্ট। এটা কিন্তু মাথায় রাখতে হবে, যার জন্য আমরা চাষিদের জলে যেতে বারণ করি অনেক সময়, এই মৎস্য চাষিদের গঙ্গায় নামতে বারণ করি, যাতে তারা বিপদে না পড়ে। দুর্গতদের পুলিশের সাথে কথা বলে ইমিডিয়েট ট্রাফিক প্রবলেমটা সলভ করবে। কলকাতা পুলিশ, ডিজি ল অ্যান্ড অর্ডার, এদের সাথে নিয়ে ডিএমএসপিরাও দেখে নেবেন কোথায় কি প্রবলেম আছে, লোকাল ডেকে কথা বলে ইমিডিয়েট সলভ করুন। লাইনের যারা আছেন ট্রাফিক ডিপার্টমেন্ট, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের, তাদের কাছে যেন ইনস্ট্রাকশন যায় প্রপারলি। এবং আরেকটা হবে হচ্ছে দুর্গতদের সরানোর জন্য কিছু এমার্জেন্সি গাড়ির প্রয়োজন হয়। ধরুন ইমিডিয়েট একটা দুর্যোগ, বান ঢুকে গেল, তখন ইমিডিয়েট তাকে সরাতে হবে। সুতরাং আপনি যদি গাড়ি আনতে 4 ঘন্টা লাগে, তাহলে কিন্তু 400 লোক মারা যেতে পারে। কলকাতা পুলিশ, ডিজি ল অ্যান্ড অর্ডার, এদের সাথে নিয়ে ডিএমএসপিরাও দেখে নেবেন কোথায় কি প্রবলেম আছে, লোকাল ডেকে কথা বলে ইমিডিয়েট সলভ করুন। লাইনের যারা আছেন ট্রাফিক ডিপার্টমেন্ট, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের, তাদের কাছে যেন ইনস্ট্রাকশন যায় প্রপারলি। এবং আরেকটা হবে হচ্ছে দুর্গতদের সরানোর জন্য কিছু এমার্জেন্সি গাড়ির প্রয়োজন হয়। ধরুন ইমিডিয়েট একটা দুর্যোগ, বান ঢুকে গেল, তখন ইমিডিয়েট তাকে সরাতে হবে। সুতরাং আপনি যদি গাড়ি আনতে 4 ঘন্টা লাগে, তাহলে কিন্তু 400 লোক মারা যেতে পারে। সুতরাং দুর্যোগ ঘটার আগে পূর্ব
ওয়েদার রিপোর্ট নিয়ে, অনেক সময় ওয়েদার রিপোর্ট ঠিক হয়, তা হয় না, কিন্তু আমাকে এটাকে ক্যাজুয়ালি না নিয়ে সিরিয়াসলি নিয়ে কিছু গাড়ি তাদের জন্য রেডি রাখতেই হবে, যাতে তাদের সরানোর ব্যবস্থা করতে হবে। অনেক জায়গা আছে খুব ন্যারো, যেখানে অন্য গাড়ি ঢোকে না ছোট গাড়ি ছাড়া, সেখানে দরকার হলে ছোট গাড়িও ব্যবস্থা রাখতে হবে। প্যাচ আপ করে নেবেন কারোর সাথে। মনে রাখবেন, আজকে যে এনডিআরএফ এখানে কাজ করে